শিক্ষিত হয়েও 2 একর জমিরও অধিক কৃষি নিয়ে ব্যস্ত গফরগাঁওয়ের মাসুদ রানা। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। 12 প্রকারের সবজি চাষ থেকে শুরু করে গরুর ফার্ম, মুরগির ফার্ম, 1 বছর যাবত তার কৃষি খামারে এখন 6 জন শ্রমিক চাকরি করছেন। তার এই কৃষি খামার এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করছে। মাসুদ রানা দীর্ঘদিন চাকরির পিছনে ছুটে প্রবাসে চলে যান। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নিজে কিছু একটা করবেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য 2024 সালে প্রবাস থেকে চলে আসেন দেশে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাউনা ইউনিয়নের রাউনা গ্রামে তার বাড়ি। তিনি আসার পর 2 একর অধিক জমিতে গড়ে তোলেন আধুনিক পদ্ধতিতে কৃষি খামার। সেখানে তিনি টমেটো, আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, পেঁয়াজ, লাল শাক, পালং শাক, শশা চাষ শুরু করেছেন। বিষয়টাই আপনার পরিশ্রমের উপরে সবকিছু নির্ভর। এটা টাইম টু টাইম সবকিছুই মনে করেন আপনার যেবালা যারা প্রয়োজন সেচ বা ওই কীটনাশক সার সবকিছু মনে করেন আপনার। মাসুদ রানা জানান, আমার পিতাও একজন কৃষক, তাই আমি কৃষি খামারি ভালো উদ্যোক্তা হতে চাই। বাংলাদেশ সরকার বা এই কৃষি গবেষক মানে আমার এটা দেখুক, আমি এটা যে করলাম, আমি গ্রামের মধ্যে একটা ছেলে। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তার আধুনিক পদ্ধতিতে সবজি চাষ দেখে অনেকেই এখন আধুনিক পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন। নিজের সফলতা পাওয়ার পাশাপাশি এলাকায় বেকারদেরও কর্মসংস্থান হয়েছে তার খামারে। খামারে কাজ করা প্রবাসী ফেরত মাসুদ রানা আরো জানান, তারা এই ফার্মে কাজ করে তাদের সংসার চালাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাউনা ইউনিয়নের রাউনা গ্রামের এক কৃষক ভাইয়ের এখানে আমাদের সে কিন্তু একজন শিক্ষিত ছেলে হিসাবেও কিন্তু সে ভালো একটি মেধাবী। সে কিন্তু ইচ্ছা করলেই কিন্তু সে চাকরি পায় বা করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার এই মেধা দিয়ে সে কৃষকের ছেলে হিসাবে এই হাতের ছোঁয়ায় যে তার এই কৃষকের যে সুন্দর ফসল ফলাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনার নাম? আমি মাসুদ রানা। মাসুদ রানা, আপনার লেখাপড়া করেছেন আমরা জানতে পারছি। এই হঠাৎ করে আপনার এত সুন্দর ফসলাদি ফলানোর চিন্তাধারা কিভাবে আসলো আপনার মাথায়? এটা মূলত আমি আপনার দেশের বাইরে ছিলাম, এরপরে বাংলাদেশ আসার পরে চিন্তা করলাম যে এই গরুর খামার করার পরে আপনার এই জমিটার উপরে আপনার নিপিয়ার ঘাস করছিলাম। তারপর আপনার এবার মুরগির একটা ফার্ম করছি। ঘাসের এডা আপনার অন্য জায়গায় সেট করছি। পরে এটা চিন্তা করলাম যে এটার মধ্যে সবজি বাগান করলাম। এটা আমার শখ। মানে এটা এই যে আমরা সবজি দেখতেছি, যেমন দেখতেছি ফুলকপি, পাতাকপি, আলু, এরকম মানে এই 12টা আইটেম, অনেক আইটেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনি সবগুলো আপনি এইভাবে মানে কতদিন যাবত এই ফসল ফলে আসছেন? এটা আমি নতুন উদ্যোক্তা, নতুন এবারেই আমার প্রথম। আগে আমার বাবা বা আমরা তো কৃষকের ছেলে, আমরা তো এইসব করছি, কিন্তু এটা আমার পার্সোনাল ভাবে এবার মনে করেন এটা আমি নতুন, মানে এই ফসলগুলো যে আমার মন থেকে এই ফসলগুলো যে আপনি রোপণ করেছেন, সেক্ষেত্রে কার সাজেশনে আপনি এতটুক আগে আসছেন বা এত সুন্দর? এটা মূলত মনে করেন আমার নিজেরই একটা ডিসিশন, সিদ্ধান্ত। এটা কেউ বলেই না। মানে এটা আপনি কি জানতেন যে এইভাবে এটা করলে এইভাবে হবে, এরকম কি জানতেন আপনি? এটা কিছুটা জানি, আর এই বাকিটা মনে করেন আপনার দেখা গেছে যে ওই কিছু মনে করেন আপনার আমাদের এই বিএস আছে, উনাও কিছু বললো, ওনাদের কথা কিছু হলাম। আর মূল কথা হলো নিজের উদ্যোগ হইলে বড়, নিজেরটাই বড়, নিজের পরিশ্রমের এটা আমি আজকে গড়ায় তুলছি। এখন কতটুক জমি আপনার? এটার মধ্যে আপনার 2 একরের উপরে জমি। এখানে আপনি 12টি আইটেম কিন্তু এখানে রোপণ করেছেন। 12টি। সেক্ষেত্রে আপনার এই ধাপের পরবর্তীতে আগামীতে কি রোপণ করার চেষ্টা করছেন বা চিন্তাধারা আছে আপনার? এত সারাটা নিয়ে আমি চাইতেছি যে এই মরিচের একটা এই বাগান করার লাগিয়া, মানে টোটাল সবটুকুর মধ্যে মরিচের একটা বাগান। ওই যে আমরা বলি মানে আনসিজন মরিচ, যেটা এই বর্ষাকালে যে মরিচটা তৈরি, এই মরিচটা আমি করার একটা আশা আছে। আমি তো চাই যে বাংলাদেশ সরকার বা এই কৃষি গবেষক মানে আমার এটা দেখুক, আমি এটা যে করলাম, আমি গ্রামের মধ্যে একটা ছেলে
মনে করেন এই আমাদের গ্রামগঞ্জে তো এত বড় প্রজেক্ট, এতটুকু ভূমিকা আজও পর্যন্ত আমি দেখছি না কেউ নিতে। মাশাআল্লাহ আপনার দোয়া মনে করুন আমি নিজের থেকে এটা নিয়ে নিছি, নেওয়ার এই পর্যন্ত গেছি। সামনে আমার এই দর্শক, আমরা এই মাসুদ রানার কাছ থেকে আমরা যা জানতে পেরেছি বা আমরা সরাসরি মাঠ পর্যায়ে দেখতে পেরেছি, জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কিন্তু সে বেছে নিয়েছেন কৃষি। আর এই কৃষিতে তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। SMA টিভি নিউজের সাথে রয়েছি আমি ফুল ইসলাম আরিফ।